আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আমাদের যে গাংটা দুরিল গ্রামের, এই গাঙ্গের একদম শানখোলা যে গ্রামটা, ব্রাহ্মণ গ্রামের একটা অংশ এবং দুরিলের অংশ, তার মাঝামাঝি শানখোলা। তো এই শানখোলা যে গ্রামটা, এই গ্রামটা ঠিক কাছাকাছি আমরা অবস্থান করছি। তো দর্শক, আমরা এই যে একটা বাড়ি বানাইছে হাবির মিয়া নাম, ওনার বাড়িটা খুব সুন্দর। আমি এখানে একটা কল টিউবওয়েল বানাইছি, আমি দেখাবো পরে। তো পানি খেলাম খুব সুস্বাদু। আর আমরা এখন যাচ্ছি একটু সামনে, আর একটু আপনাদের দেখানোর জন্য একটু কষ্ট করতেছি, কারণ এখানে আমার আসার কথা না, তারপরেও চলে আসলাম আপনাদের টানে। আপনারা দেখবেন এবং একটু আনন্দ উপভোগ করবেন এবং স্মৃতি, ভালোবাসা সবাই এই প্রিয় আমাদের অত্যন্ত সুন্দর একটি সুপরিচিত সুপরিবেশে প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। আস্তে আস্তে করে খেটে খেটে পা পা করে এখানের মানুষরা কত কষ্ট করতেছে দর্শক। তো এখন আমরা সুপরিচিত যে গ্রামটি, দুরিল গ্রামের যে অংশটুকু একবারে লাস্ট সীমানা, লাস্ট বর্ডার আমরা ক্রস করতেছি। হয়তোবা একটু সামনে গেলে সীমানাটা পেয়ে যাব দর্শক। সাপ, সাপ, এখানে কচুরি ভরপুর, গাঙ্গে প্রচুর কচুরি। তবে এখানে আমার প্রাণপ্রিয় মামা আরফাত হোসেন বলছে একটি সাপ আছে, তবে সাপটা হয়তোবা এটার ভিতরে আছে, লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে সাপ থাকার কথা, কারণ যে জায়গাটা, এখানে সাপ আসার কথাই দর্শক। এখানে হয়তোবা বিষাক্ত সাপ থাকতে পারে। তবে এখন আর আগের মতো রাসেল ভাইপার নাই, আমাদের কোনো ভয় নাই। তবে সাপ, যেহেতু সাপ, ছোটো সাপেরও বিষ আছে, সব সাপেরই বিষ আছে, ভয় তো একটু থাকতেই পারে দর্শক। তো আমরা চলে আসলাম একটা পুষ্করণী, একটা পুকুর। আমার মামা আরফাত হোসেন উনি বলছে সাপের নাম নিলে নাকি সাপ আবার উপরে এসে ছুপল মারবো, ছু করে মেরে দিবে। তার জন্য আমি ভয়ে আতঙ্কিত, আমি নামও নিতে পারছি না। যাজ্ঞা দর্শক, তো আমি এখন দেখেন পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। আমি একদম পিওর যে প্রাকৃতিক পরিবেশ, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নিজের হাতে, নিজের মতো করে বানিয়েছেন। তো আমি এই সুপরিচিত পরিবেশটা আপনাদেরকে, প্রাকৃতিক পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে হয়তোবা আমার এই পেজটা কারো ভালো লাগতে পারে দর্শক। তো দেখেন কি সুন্দর একটি জায়গা চলে এসেছি। এখানে একটি পেয়ারা গাছ। আর আরাফাত মামা, তুমি আসো। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর। এই যে পেয়ারা ধরে রয়েছে, কেমন সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর বাতাস, মিষ্টি বাতাস। আর এই বাতাস আমাদের গায়ে লাগতেছে দর্শক, আমরা খুব আরাম পাচ্ছি। তো দর্শক, আপনারা দেখেন কত সুন্দর। ওহ, একটি গাছ, আম গাছ, কত সুন্দর গাছটার পরিবেশ। আর আগে ছোট থাকতে এরকম গ্রামের বাসাতে বলে মেড্ডা গাছ, মেড্ডা, ছোট ছোট মেড্ডা, গুলির মতো হয়ে থাকে। এই মেড্ডা গাছে পোলাপানে আগে আমরা ছোট থাকতে কত উঠতাম আমরা। এখন আমি এই গাছটা উঠে দেখাচ্ছি দর্শক। এই গাছটা দেখেন কত সুন্দর। এই গাছটাতে আমি এই যে উঠলাম, উঠটা দেখাইতেছি দর্শক। যদি পড়ে যায় তাহলে তো আপনারা কিছু বললেন না। এই যে উঠলাম, আলহামদুলিল্লাহ। কত সুন্দর বাতাস, কত সুন্দর শান্তি। এখানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে কত ভালো লাগে দর্শক। আমি চলে আসলাম, আবার নেমে যাচ্ছি। জায়গাটা অনেক রিস্কি জায়গা, আমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই দর্শক। এই যে চলে যাচ্ছি। এবার কি লড়লো কি জানি, গেল একটা উড়াল দিয়ে। ও যে দর্শক পাখিটা, এই পাখিটা
আমার ঠিক মাথার উপর থেকে উড়াল দিছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই যে, আচ্ছা, তো দর্শক আমি এখন নিচে নামতেছি আস্তে আস্তে করে, আস্তে 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 করে নিচে নামতেছি দর্শক। নিচে নেমে আপনাদেরকে নিচটুকু দেখাই। দেখেন দর্শক, এই যে আস্তে আস্তে দর্শক, নিচের পরিবেশটা খুব সুন্দর, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এটা হলো এই যে গ্রামটা অনেক দূরে, এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা ঠিক হয়তোবা ব্রাহ্মণ গ্রামের দুর্বার ডাক্তার, ওই ডাক্তারের বাড়ি হতে পারে। তো এটা হলো ব্রাহ্মণ গ্রাম। আর প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আমার মামা আরফাত হোসেন বাবু, তো উনি চলে যাচ্ছে হেঁটে হেঁটে পা পা করে, খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা, আকাশটা হয়তোবা একটু আজকা আমাদেরকে সুন্দর প্রকৃতি উপহার দিয়েছেন দর্শক, কত সুন্দর।